ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা দুনিয়ার মধ্যে যত কাজ করি, দুনিয়াবি যত কাজ আছে, সব কাজ হলো আনুষাঙ্গিক কাজ। আর আল্লাহ তাআলা ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ যেমন ইবাদত, যেমন রমজান শরীফে রোজা রাখা ইবাদত, বাইতুল্লাহ শরীফে হজ করা ইবাদত, দান সদকা করা ইবাদত। এই ইবাদত গুলো হলো আমাদের উদ্দেশ্য। আর আমরা যে খাই, ঘুমাই, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, দুনিয়াবি যত কাজ করি, এই কাজগুলো করতে কোনো বাধা নাই যদি উদ্দেশ্য ঠিক থাকে। যেমন আমাদের মধ্যে আমরা অনেকেই বাজার যাই। মনে করেন আমাদের বাবা আমাদের বলল যে বাজার থেকে চাল কিনে নিয়ে আসো। আমরা কিন্তু বাজারে যাই চাল কেনার জন্য, কিন্তু বাজারে গিয়ে দেখলাম আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু আমাকে চা খাওয়াইছে, বন্ধু তার সুখ দুঃখের কথা বলেছে। এক সময় গিয়ে দেখলাম যে বাজারের মোড়ের মধ্যে হকার বসে বিভিন্ন ওষুধ বিক্রি করতেছে, অথবা সাপ খেলা দেখানো হইতেছে। ওই মুহূর্তে যদি আমি সাপ খেলা দেখতে দেখতে আর হকারের দোকানের সামনে বসে বসে আড্ডা দিতে দিতে বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করে ফেলেছি। চালের দোকানদার দোকান বন্ধ করে বাড়িতে গেছে। চাল না কিনে যদি আমরা বাড়িতে আসি, বলেন তো আমাদের বাবা মা আমাদের সঙ্গে কি ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে? আমাদের বাবা মা আমাদেরকে কি করবে? লাঠি পেটা করবে কিনা? করবে। কারণ হলো আমাদের উদ্দেশ্য ঠিক ছিল না। আর যদি আমরা বাজারে গিয়ে যদি আমরা চাল কিনি, ডাল কিনি, তরি তরকারি কিনি, এরপরে সাপ খেলাও দেখি, এরপরে হকারের দোকানেও যাই, এরপরে যাবতীয় কাজ করি, বন্ধুর সাথে সাক্ষাৎ করি, এরপরে যদি বাড়ির মধ্যে আসি, যদি চাল আমরা ঠিক মতো দিতে পারি, তাহলে আমাদের বাবা মা কিন্তু জিজ্ঞাসা করবে না যে বেটা কি করছো, বেটা এতক্ষণ কি করলা, সময়টাকেও নষ্ট করে ফেললা, তোমার উদ্দেশ্য ছিল চাল কেনা, কিন্তু তুমি চাল না কিনে কেন বাড়িতে এসেছো, এই কথা কিন্তু বলবে না। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমরা মানুষ এত বোকা, এত দুনিয়াদার হয়ে গেছি, আজকে দুনিয়ার মধ্যে এসে ওই রকম সাপ খেলা দেখতে দেখতে, ওই রকম হকারের দোকানের সামনে বসে থাকতে থাকতে আমাদের সময়টা আমরা শেষ করে ফেলেছি। বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদের প্রথমত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসে, আমাকে পেতে চায়, তাহলে যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যদি আপনার অনুসরণ করে আমার ভালোবাসা পেতে চায়, আর যদি অনুকরণ করে চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং দয়ালু, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে রসুলের ভালোবাসা দিয়ে। আজকে রসুলের মহাব্বত আমাদের ভিতরে যদি না থাকে, রসুলের সুন্নতের মহাব্বত যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে মুসলমান হিসাবে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না। বলেন ঠিক কিনা? অনেকেই আছি, আমরা অনেকেই বলি যে সুন্নতের কি দরকার, ফরজ হইলেই তো আমাদের হয়ে যায়। মনে রাখবেন ভাইয়েরা আমার, আপনার সুন্নত যদি ঠিক না থাকে, তাহলে আপনার ফরজ কিভাবে ঠিক থাকবে? উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা বুঝাই। মনে করেন একটা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করা হলো ফরজ, কিন্তু যদি আপনি শুধু ভিত্তি স্থাপন করেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিং হবে না। কারণ ভিত্তি স্থাপন করার সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে না নাই?
আছে। ইট হলো আপনার ফরজ পর্যায়ের, আর আপনার বালু সিমেন্ট যে লাগান এটা হলো আপনার জন্য ওয়াজিব, আর আপনার দেওয়ালে প্লাস্টার করা আপনার জন্য হলো সুন্নত, আর আপনার রং করা হলো মুস্তাহাব, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হলো আপনার আদব। এখন মনে করেন যদি আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, করার পরে আপনি রং করলেন, সব কিছু ঠিক আছে, আপনি কি করলেন, কোনোদিন পরিষ্কার করলেন না, বিল্ডিং এর মধ্যে রং বলেন ঠিক থাকবে? না। এরপরে রং নষ্ট হয়ে যাবে, কারণ আপনার কি নাই, মুস্তাহাব নাই। রং যখন নষ্ট হয়ে যাবে আপনার সুন্নত আর থাকবে না, কারণ আপনার ওই বালুগুলো খসে খসে পড়ে ইট দেখা যাবে, যাবে কিনা বলেন? যাবে। এবং আপনার ওই সিমেন্টের ভিতরের ইটের ভিতরের বালুগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে, বলেন যাবে কিনা? যাবে। এরপরে আপনার ফরজ কিন্তু ছুটে গেল, কারণ আপনার সুন্নত নাই, আপনার ইট ভেঙে পড়ে যাবে, সময় লাগবে না, বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ভাইরা আমার ইবাদত বন্দেগী করতে হবে, সুন্নত থাকতে হবে, মুস্তাহাব থাকতে হবে। আপনার আদব আখলাক নিয়ে ইবাদত বন্দেগী যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফরজ ঠিক হয়ে যাবে। মনে করেন একটা মানুষ যদি শুধু নামাজ পড়ে বাড়িতে, এক সময় দেখা যাবে বেনামাজি হয়ে যাবে, কারণ মসজিদে আসা হলো আপনার ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। এই লোকটা যদি মনে করে মসজিদে যাওয়ার কি দরকার, ফরজ হয়ে গেলে তো আমাদের হয়ে যায়, কিন্তু এক সময় দেখা যাবে এই নামাজ কিন্তু তার গুরুত্ব থাকবে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়বে, মাঝে মাঝে নামাজই পড়বে না, বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ইবাদত বন্দেগী রসুলের ভালোবাসা নিয়ে করতে হবে। আপনার ভালোবাসা যদি রসুলের ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে আপনি মুমিন হবেন না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যখন রসুলের সাথে আপনি দাঁড়াবেন, আপনার সুপারিশ কিন্তু ভাগ্যে নসিব হবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত হাসর, তার সাথে সে জান্নাতে থাকবে। এক সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রসুল বলল, কিয়ামতের জন্য কি জমা রেখেছো? আল্লাহ রসুল বলল, কিয়ামতের জন্য কি জমা রেখেছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আমি ইবাদত বন্দেগী করি, আপনার মহাব্বত এবং আল্লাহর মহাব্বতে আমি ইবাদত করি, এই সব কিছু জমা রেখেছি। আল্লাহ রসুল বলল, তুমি যার জন্য ভালোবাসা, তোমার ইবাদতের মধ্যে যদি রসুলের ভালোবাসা থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, মনে রাখবা যার সাথে তার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, বলেন ঠিক কিনা? ঠিক। এই ব্যক্তিকে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন, আমার সঙ্গে জান্নাতে থাকবা। এটা কিসের কারণে হয়েছে? রসুলের মুহাব্বতের কারণে। আল্লাহর রসুল যখন উজু করেছেন নামাজ পড়ার জন্য, উজু করলে অনেক সময় দেখা যায় বদনার মধ্যে পানি থাকে কিনা বলেন? সাহাবা একরাম সেই পানি নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। আল্লাহ রসুল এই দৃশ্য দেখার পর বলতেছে, সাহাবারা, তোমরা আমাকে এরা কি বোঝাতে চাও? আমার পানি নিয়ে কেন তোমরা কাড়াকাড়ি করো? তখন আল্লাহ রসুলকে সাহাবা একরাম বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আমরা এরকম করতেছি। আল্লাহ রসুল বললেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চাও সে যেন 3টা আমল করে। কয়টা আমল? 3টা। 1 নম্বর আমল হলো সদা সত্য কথা বলবে। 2 নম্বর আমল হলো সে কোনোদিন খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না। 3 নম্বর হলো কোনো মানুষকে কষ্ট দেবে না, কোনো শত্রু যদি তাকে কষ্ট দেয় উল্টা সে কোনো কষ্ট দেবে না। এটা রসুলের হাদিস। রসুলের ভালোবাসা যদি কেউ পেতে চায় 3টা কাজ অবশ্যই করতে হবে। এখন মনে করেন আমরা যদি রসুলের উম্মত দাবি করে, আমাদের মধ্যে সত্যবাদিত্ব আছে, 100 জনের মধ্যে 20 জন এরকম সত্যবাদীর মধ্যে নাই। মোবাইলের মধ্যে কথা বলে যে নাগেশ্বরীতে আছে, কিন্তু কুড়িগ্রামে আছে না নাই? আছে। এরকম দেখা যায়, কথায় কথা মিথ্যা বলে, দোকান খোলার সঙ্গে সঙ্গে বলে যে সারাদিন কিন্তু বাকি গেছে, আর বাকি দিতে পারবো না, আজকে দোকানে সাত করি নাই। ডাহা মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথাগুলো যদি ওজন করা হয়, সারাদিনে যত সত্য কথা বলেছে এর থেকে মিথ্যা কথা তার বেশি হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মিথ্যা কথা বলে এরা হলো মুনাফিক। আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো উবাই ইবনে সুলুল। এই নাম অনেকে জানেন না, জানেন কিনা? জানি। এই উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার। এমন মুনাফিক যে মুনাফিকের এর জন্য আয়াত নাজিল হয়েছে
যে আয়াতটা আমরা পড়ি, এই আয়াতটা নাজিল হয়েছে। কিন্তু মুনাফিকরা রসুলের পিছনে নামাজ পড়ছে, রসুলের সঙ্গে জেহাদ অংশগ্রহণ করেছে, কিন্তু জেহাদ করে নাই, পিছন দিক দিয়ে ভেগে গেছে। মিথ্যা অজুহাত দেখায়া তারা চলছিল, কিন্তু আল্লাহর রসুলকে জানানো হয়েছে এরা মুনাফিক। এই জন্য হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর দপ্তরের মধ্যে, খাতার মধ্যে লেখা ছিল কে ভালো এর কে মন্দ। এই জন্য একবার উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে হুজাইফা, আমার নামটা কি মুনাফিকের মধ্যে আছে কিনা? অথচ এত বড় একজন সাহাবী হওয়ার পরে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে আমার নামটা কই মুনাফিকের মধ্যে আছে কিনা। আর আমরা কিন্তু মুসলমান দাবি করি, কিন্তু কথার মধ্যে আমাদের সত্যবাদিতা নাই, বলেন ঠিক কিনা? এই উবাই ইবনে সুলুল মারা গিয়েছে, তার ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অনেক দিন হয় আপনার খেদমত করেছে, আপনার সঙ্গে নামাজ পড়েছে, আপনার সঙ্গে হজ করেছে, আপনার সঙ্গে জিহাদে শরীক হয়েছে। আমার বাবার জানাজারটা যদি আপনি পড়ায়া দেন, আল্লাহ রব্বুল আলামিন আমার বাবাকে ক্ষমা করে দিবেন। কারণ যে তিনি রসুল, আব্দুল্লাহ একজন সাহাবী ভালোভাবে জানেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রাজি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জানাজার নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার নামাজ পড়ালেও কিন্তু ক্ষমা করব না। আপনি জানেন না সে মুনাফিক, আপনি কেন জানাজার নামাজ পড়াইছেন? এই সাহাবীর মনের মধ্যে কষ্ট হয়েছে, তার কারণ হলো তার বাবা ছিল, কিন্তু আবার ইসলামের জন্য তারা জীবন দিয়েছে। এই জন্য এই কষ্টটা কাউকে বোঝাতে দেয় নাই। কিন্তু বাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করে লাভ হয় নাই, কারণ সে মুনাফিক। এই জন্য যারা কাফের অবস্থায়, মুনাফিক অবস্থায় মারা যায়, এদের জন্য দোয়া করা জায়েজ নাই। এই জন্য অনেকে আছে আমাদের দেশের মধ্যে যারা নিজে মুসলমান, বাবা মুসলমান না। দুঃখের বিষয় হলো আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করতে পারি, আমাদের দাদা দাদির জন্য দোয়া করতে পারি, কিন্তু তারা নিজের মায়ের জন্য, বাবার জন্য কিন্তু দোয়া করতে পারে না, বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছি আমি, আল্লাহ রসুলের ভালোবাসায় অনেক সাহাবা একরাম রক্ত পর্যন্ত পান করেছেন। আল্লাহ রসুলের সিঙ্গা লাগানো এক সাহাবী ছিল, আমরা অনেকেই দেখি সিঙ্গা লাগায় কিনা, অনেক রক্ত বের হয়ে আসে, আল্লাহ রসুলের শরীর থেকেও রক্ত বের হয়েছিল। এই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্তটা তার হাতের মধ্যে দিয়ে বলেছেন, তুমি কোথাও গিয়ে দাফন করে আসো, পাক মাটিতে দাফন করে আসো। এই সাহাবী দূরের মধ্যে গিয়ে যখন দেখেছেন কাউকে দেখা যায় না, কেউ আমাকে দেখবে না, তিনি এই রক্তটা পান করে ফেলেছেন। কতটুকু ভালোবাসা থাকলে একজনের রক্ত আর একজন পান করতে পারে বলেন? আমাদের নিজের রক্ত আমরা অনেকে খাই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পান করে জান্নাতি হয়েছেন। আল্লাহ রসুল তো তিনি ওহীর মাধ্যমে জানায় ফেলেছে। আল্লাহ রসুলের সামনে যখন উপস্থিত হয়েছে, আল্লাহ রসুল বলল, সাহাবী, তুমি এই রক্তটা কি করেছো? সাহাবা আকরাম বলল যে, একটু কাতু কাতু হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তটা আমি পান করে ফেলেছি। আল্লাহ রসুল বলল, যার শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এজন্য ইশকে নবী আমাদের মধ্যে থাকতে হবে। এক নাম্বার হলো ইশকে নবী, আল্লাহ রসুলের ভালোবাসা। আজকে অনেকে মিছিল মিটিং করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিয়ে বোঝাতে চায় আশেকে রসুল, ব্যানার টানিয়ে শুধু আশেকে রসুল হওয়া যায় না, লম্বা চওড়া দাবি করলে আশেকে রসুল হওয়া যায় না। আশেকে রসুল আমাদের হতে হলে সুন্নতের পাবন্দি করতে হবে, মাথায় টুপি থাকতে হবে, মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, পরনে ঢিলাঢালা পাঞ্জাবি ব্যবহার করতে হবে। ওই খ্রিস্টানদের মতো প্যান্ট শার্ট টাই পরে আমাদের চলা যাবে না। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব নাই। দুঃখের বিষয় হলো আমরা অনুসরণ যেন বেধর্মীর করতেছি। আমাদের 100 জন লোকের মধ্যে 10 জন নবীর অনুসরণ করার লোক নাই। আজকে গজব আসবে না কেন? আল্লাহ রব্বুল আলামিন এমত অবস্থায় যে আমরা টিকিয়ে আছি, টিকিয়ে রাখছেন, এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।